হিমালয়ের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে এখন দেশের সর্বোত্তরের সীমান্ত উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় করছেন অসংখ্য পর্যটক। বর্ষা শেষে ও শীত মৌসুমের শুরুতে মেঘমুক্ত আকাশে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়া। ভোরে সূর্যের আলোয় পাহাড়গুলো যখন সোনালী আভায় ঝলমল করে ওঠে, তখন প্রকৃতি প্রেমীরা মুগ্ধ হয়ে পড়েন। শুক্রবার মহানন্দা নদীর পাড় ও ডাকবাংলো এলাকায় দেখা গেছে পর্যটকদের পদচারণা। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজন পরিবারের সঙ্গে ঘুরতে আসছেন। ভ্রমণ পিপাসুরা শুধু কাঞ্চনজঙ্ঘার দৃশ্য নয়, চা বাগান, বাংলাবান্ধা স্থলবন্দর, জিরো পয়েন্ট সহ আশেপাশের স্পটগুলো ঘুরে দেখছেন। 24 ঘন্টা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছি, ভোর 5টা থেকে রাত্রি পর্যন্ত, এবং রাত্রি সবসময় আমরা অ্যালার্ট অবস্থায় আছি। এখানে আমরা কোনো সমস্যা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এই তেঁতুলিয়া এমনি, এখানকার মানুষ স্বাভাবিক, খুবই ভালো, শান্ত মন মানসিকতা। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা অনেকের কাছে একেবারেই ভিন্ন। পর্যটকদের ভাষায় রাতে দূরের দার্জিলিং শহরের আলো আর ভোরের সোনালী কাঞ্চনজঙ্ঘা দুটোই অন্যরকম অনুভূতি। আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত চমৎকার। মেঘমুক্ত আকাশ এবং ধূলিকণার পরিমাণ কম থাকার কারণে কুয়াশাও খুবই কম, কুয়াশা নাই বললেই চলে, যার দরুন এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আশা করি এরকম চমৎকার আবহাওয়া বিরাজ করলে আরও কয়েকদিন এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের তেঁতুলিয়াতে এসে ভ্রমণ পিপাসু লোকজনের মনের খোরাকটা মেটানোর জন্য। জেলা প্রশাসক সাবেত আলী জানান, তেঁতুলিয়াকে ঘিরে পর্যটন অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। সরকারি ডাকবাংলোর পাশাপাশি বেসরকারি উদ্যোগেও আবাসন সুবিধা গড়ে উঠেছে। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র 11 কিলোমিটার। উচ্চতায় বিশ্বের তৃতীয় এ পর্বতশৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে 8586 মিটার উঁচু। তবে দার্জিলিং, সান্দাকফু বা নেপাল না গিয়েও এখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় কাঞ্চনজঙ্ঘার মহিমা। সব মিলিয়ে হিমালয়ের রূপ দেখতে দেশের ভেতরেই যে এতটা মনোমুগ্ধকর অভিজ্ঞতা পাওয়া যায়, তেঁতুলিয়া এখন তার সবচেয়ে উজ্জ্বল প্রমাণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।